ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ আপনাদের সামনে দাঁড় করিয়েছি। ইমেজটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড। কিছুক্ষণ, বেশি না, 4 মিনিট কাজ করার পর বা 5 মিনিট কাজ করার পর এরকম একটি ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে গিয়েছে। আমরা আসুন এটির মূল ব্যাকগ্রাউন্ডে যাই। মূল ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমরা এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে কিভাবে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসা যায় এবং রিমুভ করা যায়, অবজেক্টের পিছনের অংশটি কিভাবে রিমুভ করা যায় খুব দ্রুত, আমরা বিষয়টি আজকে দেখব। আমি ছবিটি নিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য দ্রুত করার চেষ্টা করব। প্রথমে যে কাজটি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটি কপি নিয়ে নিতে হবে। কপির উপরে আমরা কাজ করব। কপিটি করার পর ভিউয়ার্স, আপনারা কুইক সিলেকশন টুলস দিয়ে পুরো ইমেজটি সিলেক্ট করে নেবেন। আপনারা পেন টুল দিয়ে করতে পারেন। সিলেকশনে মনে রাখবেন, যত বেশি টাইম সিলেকশনে দিবেন তত বেশি অ্যাকুরেসি আসবে এবং আপনার কাজের সৌন্দর্য তত বাড়বে। ভিউয়ার্স, এই যে সিলেকশন হয়েছে, আর একটু রাফ সিলেকশন করতে হবে। আমরা চুলের পেছনের অংশটা আজকে রিমুভ করা দেখাবো। এটি আমি রাফ সিলেকশন করার জন্য লাসো টুল ইউজ করব। এই যে লাসো টুল দিয়ে জাস্ট একটা রাফ সিলেকশন করেছি। দেখুন, রাফ সিলেকশনটি করার পর, হ্যাঁ, রাফ সিলেকশন হয়ে গিয়েছে, ঠিক আছে। ভিউয়ার্স, এখানে একটু সমস্যা আছে। এখানে সমস্যার জন্য এই যে লাসো টুল করতে পারি। লাসো টুল দিয়ে আমরা এই অংশটি অ্যাডজাস্ট করতে পারি। একটু জুম করতে হবে, জুম করে যত বেশি ট্রাবল শুটিং হয় আসলে তত বেশি শেখা যায়, তত বেশি সুন্দর করে জিনিসগুলো শেখা যায়। তো আমরা এটা সিলেক্ট করে ফেলেছি। এখন জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার আপনি তৈরি করুন। লেয়ার তৈরি করে আপনি আবার ব্যাকগ্রাউন্ড কপির উপরে মাউসটি রেখে একটি কালার ফিল আপ করুন। যে কালারটি আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে চান, আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়েছি, গ্রিন ব্যাকগ্রাউন্ড ফিল আপ করেছি। করার পর দেখতে পাচ্ছেন যে চুলের চারপাশে এখনও সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রয়ে গিয়েছে। ভিউয়ার্স, আজকে আমাদের কাজটাই হচ্ছে মূল, এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে করা যায়, এই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় এটি আমি দেখাবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়েছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে আমি জাস্ট, ভিউয়ার্স, এর প্রপার্টিসগুলো আপনারা দেখুন। প্রপার্টিস হচ্ছে, এটা আমি টেস্ট ব্রাশ, আপনি যা ইচ্ছা যতটুকু ইচ্ছা ব্রাশ মানে ছোট বড় করতে পারেন এখান থেকে। এবং এখানে আরেকটি লিমিটস নামের একটি অপশন রয়েছে, ডিসকন্টিজিউয়াস, কন্টিজিউয়াস এবং ফাইন্ড এজেস। আমি কন্টিজিউয়াস নিয়ে কাজ করছি, পরে অন্য দুটোর ব্যবহার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অন্য টিউটোরিয়ালে। আমি আজ এটা 50% টলারেন্সে নিয়ে কাজ করব। টলারেন্সটা আসলে আপনাদের ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমি লেয়ারটি সিলেকশন করব, লেয়ার ওয়ানে কাজ করব। লেয়ার সিলেকশন করে আমি দেখুন যে খুব স্মুথলি এটিকে ব্রাশ করে ফেলছি। ভিউয়ার্স, এই ব্রাশটা এসে এই যে হাতের উপর আসতে পারে, ঠিক আছে। তা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে নিয়ে এসেছি এবং হাতের উপর অথবা মূল বডির উপরে যাতে আঘাত না লাগে তাই আমি পেন টুল দিয়ে একটি রাফ সিলেকশন করব চারপাশে, যাতে আমার ব্রাশটা যাতে মূল যে বডি এটির কালার যাতে ড্যামেজ করতে না পারে, এরকম একটি ব্যবস্থা আমি বাউন্ডারি দিয়ে করে ফেলছি, যাতে এই বাউন্ডারির ভিতরে কাজ করব। এই বাউন্ডারির বাইরে যদি ব্রাশ আসেও তো তাহলে ব্রাশটি কাজ করবে না। আমি এটিকে বাউন্ডিং করে ফেললাম। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ফেদার দিয়ে দিলাম 0.5%, ঠিক আছে। এখন দেখুন ভিউয়ার্স, আমি আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করেছি এবং ব্রাশ করছি, কিন্তু এই যে হাতের উপর ব্রাশ আসছে বা কাজ করছে না। আমি ব্রাশটিকে আরেকটু বড় সাইজের করে নিব, এবার দেখুন যে ব্রাশ করলে চুল ড্যামেজ হচ্ছে না, বাট পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। আসলে ব্রাশটি যখন আমি সিলেক্ট করেছি তখন একে বলেছি যে তুমি হোয়াইট কালার যা আছে, যা পাবা সব মুছে দাও, ঠিক আছে। হোয়াইট কালারকে সে এক্সাম্পল ধরে যেখানে পাচ্ছে সেখান থেকে মুছে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছে যে ভিতরে ভিতরে আরো অনেকগুলো সাদা রয়ে যাচ্ছে। এটি হচ্ছে টলারেন্স। আপনি যদি পরবর্তীতে টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দেন তাহলে এই এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটিও থাকবে না। ভিউয়ার্স, মোটামুটি এখন একটি স্টেজে এসে দাঁড়িয়েছে। ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন করে ফেলেছি, মানে ব্যাকগ্রাউন্ড লেস করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিন। এই যে ভিতরের যেই হোয়াইট কালার দেখছেন ভিউয়ার্স,
এগুলো চলে যাবে যদি আপনি টলারেন্স আরেকটু বাড়িয়ে দেন, 65% করেন, তাহলে দেখবেন যে এগুলো চলে যাবে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটিকে জুম করলাম, জুম করে ব্রাশটি ছোট করে আপনাদের জাস্ট একবার দেখিয়ে দিই যে এগুলো চলে যাবে। এই যে দেখুন যে এটা চলে যাচ্ছে, ঠিক আছে। আমি 57% রাখি, 57% রাখি, ব্রাশটা আরেকটু ছোট করি, এই যে চলে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আপনি যদি এটাকে আরো মুভ করেন আস্তে আস্তে এগুলো চলে যাবে। ভিউয়ার্স, এভাবেই আসলে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা যায়। এই ব্যাকগ্রাউন্ডের যে সামনে অবজেক্টটি দেখছেন, সামনে অবজেক্টের কোয়ালিটি যদি আমি আরো ভালো করতে যাই, তাহলে আমি এখান থেকে লেভেলে চলে যাব, সোজা লেভেলে গিয়ে লেভেলটি যদি মধ্যখানের অপশনটি যদি একটু ডান পাশে নিয়ে আসি, দেখবেন যে কালারটা আরো অনেক সুন্দর হয়েছে। তারপর আপনি চাইলে এই এই ইমেজটিকে আপনি চাইলে যে কোনো ফরম্যাটে এখান থেকে সেভ করতে পারবেন। ভিউয়ার্স, এই যে গ্রিন ফরম্যাট দেখছেন, গ্রিন ফরম্যাটে পারবেন। গ্রিন ফরম্যাট যদি আপনি ইরেজ করে এগুলো আইবল যদি অফ করে দেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডলেস বা ট্রান্সপারেন্ট ফরম্যাটেও চাইলে এটিকে সেভ করতে পারবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভুলবেন না লাইক বাটনটি ক্লিক দিতে। ধন্যবাদ।